হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, বৃষ্টি যেন থামছেই না। এর ভিতরেই চলে এলাম ছাদ বাগানে। এখনো কিছুটা পানি জমে আছে ছাদে। তো আপনাদেরকে আজ নিয়ে এলাম আমার একটি আনার গাছের কাছে। আজকে আলোচনা করব কিভাবে ছাদ বাগানের জন্য সঠিক চারা নির্বাচন করবেন সে বিষয়টা নিয়ে। কারণ সঠিক গাছ এবং সঠিক চারা যদি আপনি ছাদ বাগানে লাগাইতে না পারেন, তাহলে কিন্তু আপনার কষ্টটা বৃথা যাবে এবং এর থেকে কোনো সুফল কিন্তু আপনি পাবেন না। তো গাইস, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রানাডা জাতের আনার। এটি হচ্ছে গ্রানাডা। এটি বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দেয়, খেতে অত্যন্ত মিষ্টি এবং বীজগুলো নরম। তো এই গাছটি আমি কয়েকদিন হলো গ্রাফটিং টেপ খুলে এখানে ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম এবং এখান থেকে সুন্দরভাবে মাশাআল্লাহ জোড়া লেগে গেছে। তো এটিকে আমি 8 লিটার একটি বালতিতে রোপণ করে দিয়েছি। এখন বর্ষাকাল, তাই অবশ্যই টবে গাছ লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে। তো আমি টবে 7 থেকে 8টি ছিদ্র করে মোটা বালি 1 ইঞ্চি পরিমাণ দিয়ে দিয়েছি যেন পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে। আর মিডিয়া হিসেবে দিয়েছি বালি, মোটা বালি এবং পচা গোবর, হালকা কিছু মাটি। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন গাছটির গ্রোথ বেশ ভালোই। টানা বৃষ্টিতে গাছগুলো একটু হেলে গিয়েছে। আনার গাছ নরম, সবাই জানেন যে আনার গাছ খুবই নরম। এটাকে কুঠি দিয়ে বেঁধে দিতে হয়। আমি এই যে ছোট ছোট কুঠি দিয়ে বেঁধে দিয়েছি। এই খুঁটিগুলা হয়তো চেঞ্জ করে বড় খুঁটি দিতে হবে, কারণ গাছটা মাশাআল্লাহ দ্রুতই বাড়া শুরু করেছে। তো আমার প্রধান লক্ষ্য হলো গাছটিকে ঝোপালো করা। গাছটি যেন ঝোপালো হয় সেদিকে লক্ষ্য রাখা। তো আমি শুরু থেকেই পুটিং করে দিয়ে আসছি। এই পুটিং করে দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু বেশ মাশাআল্লাহ ঝোপালো হচ্ছে। পুটিং এর উদ্দেশ্যে যদি আপনি একটা ডাল কেটে দেন তাহলে সেখান থেকে 2টা ডাল বের হবে। এভাবে গুণন আকারে যতগুলো ডাল কাটবেন তার দ্বিগুণ ডাল কিন্তু বের হবে। তো মূল যে বিষয়, এটি হচ্ছে গ্রাফটিং এর চারা। ছোট চারা হলেও মোটামুটি ভাবে সুন্দর যে হবে সেটার একটা লক্ষণীয় বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু বেশ কয়েকটি ফুল ছিঁড়ে দিয়েছি, তারপরেও কিন্তু মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ফুল আসা শুরু করেছে আবার। এই দেখতে পাচ্ছেন, এটি কিন্তু থোকায় থোকায় ফুল আসা। এখানেও এই থোকাতে 5টা ফুল আছে এবং এই থোকাতেও 5টা ফুল আছে এবং এগুলো কিন্তু স্ত্রী ফুল দেখাই যাচ্ছে। এগুলো ভালো করে দেখেন, এগুলো কিন্তু স্ত্রী ফুল। এই ফুল থেকে কিন্তু ফল হবে, আল্লাহ চাইলে ফল হবে। কিন্তু বিষয় হচ্ছে যে এই ফুল গাছে রাখা যাবে না। তাহলে এই ফুল যদি আমি এতটুকু গাছে রাখি ফলের উদ্দেশ্যে, তাহলে আমার গাছটির কিন্তু গ্রোথ থেমে যাবে। তাই এই ফুলগুলো আমাকে অবশ্যই ছেড়ে দিতে হবে। তো কিছু পুরুষ গাছ আছে যেগুলাই কিন্তু বড় হলেও ফুল আসে না বা কম আসে তুলনামূলকভাবে, এবং স্ত্রী ফুল কিন্তু আসেই না। আর সবাই জানেন যে আনার কিন্তু স্ত্রী ফুল যেগুলা ওইগুলাই ফল হয়, পুরুষ ফুলে কিন্তু ফল হয় না। পুরুষ ফুল প্রাকৃতিকভাবে ঝরে যায়। আর এগুলা নিতান্তই ভাবে সুন্দরভাবে বোঝাই যাচ্ছে এটা স্ত্রী ফুল, এটার থেকে ফল হবে। কিন্তু তবুও আমি এই ফলগুলো রাখবো না। এই ফলগুলো আপনারা অবশ্যই ছিঁড়ে দিবেন এবং চেষ্টা করবেন গাছগুলোকে ঝোপালো করার জন্য। আর আপনার গ্রাফটিং এর যে চারাগুলা, সেগুলা কিন্তু ছোট থেকেই ফুল আসবে। আপনাকে কিন্তু কয়েকটি গুণাগুণ দেখতে হবে, তার ভিতর প্রধান হচ্ছে গ্রাফটিং এর চারাগুলো কিন্তু ছোট থেকেই ফুল আসবে। ফল ধরার একটা সম্ভাবনাময় একটা বিষয়বস্তু এর ভিতরে থাকবে, যেটা লক্ষণীয় ফুল আসবে, ফল হতে চাইবে। কিন্তু আপনি এই ফলগুলো কিন্তু রাখবেন না, এই ফলগুলো ছিঁড়ে দিবেন, কারণ গাছটিকে বড় করার পরে আপনি এই গাছে ফল নেবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।